জাতীয় ঐক্যমত্য কমিশনের যেটা অবস্থা সেটা বড় সংস্কার ছোট সংস্কারের নয়। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে যতগুলো বিষয় রাজনৈতিক দল এই যে 166টা আছে তার বাইরে যদি কেউ কেউ বলেছে সেগুলোর ব্যাপারে অন্তত পক্ষে একটা ন্যূনতম জায়গায় আসা, সবগুলোতে আসা যাবে না, আমরা চেষ্টা করলেও যাবে না, তো যতটুকু অর্জন করা যায় সেটা। তো ধরুন ঐক্যমত্য কমিশনের মেয়াদ তো 6 মাস, 3 মাস পার হয়েছে, 3 মাস এক্স্যাক্টলি হাফ হয়েছে। আমরা হাফ হয়ে যে জায়গায় থাকার কথা আমরা একটু সেখানেই আছি, প্রাথমিক পর্যায়ে শেষ করে আমরা আশা করছি জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলো যে জায়গাগুলোতে ঐক্যমত্য তৈরি হবে। আমি আগেও বলেছি যেগুলোতে ঐক্যমত্য হবে না স্বচ্ছতার স্বার্থে আমরা সেগুলো জানাবো, কারণ জনগণের জানার অধিকার আছে কোথায় ঐক্যমত্যটা হলো। তো কিন্তু ওই যে আমি নিজেকে অন্তহীন আশাবাদী বলে মনে করি, তো আমি এখন আশা করছি আমরা বসবো, আলোচনা করবো। কারণ আমি আশাবাদী কারণ সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের আলোচনা অনেক রাজনৈতিক অনেক বেশি নমনীয় দেখিয়েছি। আবার ধরুন দুর্নীতি দমন কমিশন বিষয়ক যে সংস্কার প্রস্তাব আমরা সম্ভবত পরিচালনায় প্রস্তাব পাঠিয়েছি, এর মধ্যে 19টার ব্যাপারে সম্ভবত সব দলই একমত বুঝলি, তাহলে এটা সম্ভব। বাংলাদেশের মতো জায়গায় দুর্নীতি বিষয়ক এইরকম ঐক্যমত হচ্ছে, তো ফলে আমরা সেই চেষ্টাটা অব্যাহত রাখছি। আশা করছি আমরা একটা জাতীয় সংসদ তৈরি করতে পারি, কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন একা পারবে না, আপনাদের ভূমিকা দরকার, আপনাদের সহযোগিতা দরকার, গণমাধ্যমের সহযোগিতা দরকার, সিভিল সোসাইটির সহযোগিতা দরকার। কারণ শেষ বিচারে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সমাজের এই শক্তিগুলোই আসলে একটা সামাজিক চুক্তি তৈরি করতে পারে। শুধুমাত্র রাজনীতিবিদরা পারবে না, শুধুমাত্র জাতীয় ঐক্যমত্য কমিশন 4 জন ছাত্রী মিলে পারবে না। তো এটা বলেই ধন্যবাদ। আবার আমি আপনাদের সবার যেটা আমি করতে চেয়েছিলাম কোশ্চেনটা স্যার করছে। না না, তিনজনের উপরে একটা জিনিস মেনেছি, আপনাদের তো ভুল বলেন। আচ্ছা, একটা তো বললেন বেশিরভাগই মানে এই মাসের মধ্যে অনেক কিছুই মানেনি, স্বায়ত্ত শাসন থেকে অনেক বড় কথা ছিল, গ্যারান্টি ক্লজ কিন্তু ছিল, সেরকম কিছু থাকবে। এরা কিন্তু চুক্তি করে নির্বাচনের যে ইশতেহারগুলো মানে 4টা কেয়ারটেকার গভর্নমেন্টের তো ভালো নির্বাচন হয়েছিল, সুশাসনকে আমরা পেয়েছি। প্রত্যেকে বলবে দেশে বিদেশে অসাধারণ 4টি নির্বাচন পেয়েছিলাম, গভর্নেন্স কিন্তু পাইনি, সুশাসন কিন্তু পাইনি। নির্বাচিত হলো, ভালো নির্বাচন হলো, ইলেকশন কিন্তু একটু মানবে কিনা তার গ্যারান্টি ক্লজটা। গ্যারান্টি ক্লজ আপনি বাইন্ডিং এর কথা বলছেন, তাহলে বলুন রাজনৈতিক দলগুলোকে যখন তারা একমত হবে, সবাই যদি একমত হয় তাহলে বাইন্ডিং এর ব্যবস্থা করুন। সেটা আপনারা ভাবছেন কিনা? কমিশন তো ভাবার কথা, সাইন আপনাদের সঙ্গে করলো, পরে যদি না মানে তখন ব্যবস্থা দেখেন পার্বত্য চট্টগ্রাম চুক্তির ক্ষেত্রে আপনি যে চুক্তি কিন্তু করেছে কিছুই মানে নেয় না, কোনো গ্যারান্টি ক্লজ কিন্তু নাই, তারা আদিবাসী ব্যবস্থা জমা দিয়েছে, কিছুই পায়নি, কিন্তু হয়েছে গ্যারান্টি ক্লজ বা বাইন্ডিং প্রভিশনস ঠিক করতে হবে যে আপনি কোন কোন বিষয়ে একমত, তো ওই পর্যন্ত পৌঁছতে, কারণ হচ্ছে একবারই অনেকটা কথা বলছি, শেষ পর্যন্ত সেটা খুব প্রসেসটার জন্য ডেট্রিমেন্টাল হতে পারে না। হতাশ হওয়ার যথেষ্ট আপনাদের জন্য, আমি আপনাদেরকে বলি, হতাশ হওয়ার জন্য আপনাদের যথেষ্ট কারণ আছে। আপনারা হতাশ শেষ করে হতাশ হওয়ার যথেষ্ট কারণ হয়তো আপনারা খুঁজে পান, কিন্তু আমি শেষ পর্যন্ত হতাশ হওয়ার জায়গার আশার জায়গাটা বেশি, কারণ যা আছে 9 মাস আগে আপনাকে যদি কেউ বলতে পারতো যে এইভাবে কথা বলতে পারতেন, তাহলে আপনি হতাশ হয়ে অনেকেই বলতেন না, এটা সম্ভব না, 16 বছর ধরে তো আশাবাদী মানুষ, নাগরিকরা কিন্তু লাস্ট মেজার বাংলাদেশের নাগরিকরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমি আশাবাদী। কারণ বাংলাদেশ স্বাধীনতার মধ্যে দিয়ে অর্জিত সাফল্যের অনেক কিন্তু যাই হোক, আমি আবারও সকালের কাছে ক্ষমা প্রার্থনা করছি, কারণ হচ্ছে আমার একটা একেবারেই প্রশাসনিক দায়িত্বের কারণে যেতে হচ্ছে। আবার নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে, সেই আশা থেকে সবাইকে ধন্যবাদ।